হাই, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালোই আছো। আমিও ভালো আছি, তবে মনটা খুব খারাপ। কেন খারাপ সব কিছু জানাচ্ছি। আর এত সাজুগুজু করে ভিডিওটা করছি, খুব তাড়াহুড়োর মধ্যেই আছি। তো আজ সোমবার, আর সোমবার সন্ধেবেলা আমি এবারই এসেছি, মানে আমি বেনাচিতে এসেছি। ব্যাকগ্রাউন্ড দেখে আশা করি বুঝতে পারছো। আমি বেনাচিতে এসেছি শুক্রবার দিন সকালবেলায় আমি এবারই আসি। আর শুক্রবার দিনই আমার মায়ের শরীরটা ভীষণভাবে খারাপ হয়ে যায়, খুব দুর্বল লাগে। তো ডক্টর দেখাতে গিয়ে ডক্টর বলে কিছু টেস্ট করতে হবে, যার কারণে মাকে হসপিটালাইজ হতে হয়। তো মা আপাতত এখন ভালো আছে, অনেকটাই সুস্থ আছে। কাল বা পরশুর মধ্যে মাকে ছেড়ে দেবে। তো আমি বেশ কয়েকদিন ভিডিও দিতে পারিনি, আসলে মনও ভালো নেই, আর ভিডিও এডিট করাও হয়ে ওঠেনি। আমি পুজোর ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করছিলাম, তো নবমী পর্যন্ত শেয়ার করেছি, তারপরে আর করা হয়নি। আসবে পুজোর ভিডিও। তবে আজ কেন সাজুগুজু করেছি সেটা বলি। আজ হচ্ছে আমাদের বাড়িতে দুর্গাপুজোর পর বিজয়া সম্মেলনীর যে খাওয়া দাওয়া থাকে, একটা বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের নিয়ে সেই খাওয়া দাওয়াই আছে। খুবই ছোটোখাটো একটা অনুষ্ঠান, আর আমাদের বাড়িতেই হবে। আজকের ভিডিওটা সেটা রিলেটেডই থাকবে, এর পরেরটা আমি ভয়েস ওভারই দেবো। এখন বাজে ওই সন্ধ্যে 7:30 নাগাদ, আর আমি রেডি হয়ে গেছি। এসে দেখি মাও রেডি হয়ে গেছে, আর ওপরে এসে দেখি কাকিমুনিও রেডি হয়ে গেছে। ভালোই লাগছে দেখতে। আর এই যে আমাদের বাড়ির প্রিন্সেস, এই যে আমি, এই যে ননদিনী এখনো সাজেনি। আমি আর আমাদের গিন্নিমা রাহি, আমার ভাগ্নি, খুব পাকা। আমরা দুজন মিলে যাচ্ছি এখন আমাদের বাড়িতে, যেখানে অনুষ্ঠানটা হবে সেখানে। আমাদের বাড়িটা অনেকটা বড়, আর একটা সাইড পুরো ভাড়া দেওয়া হয়। এই যে দুটো দোকান এখন ভাড়া আছে, আর এই সাইডে ভাড়াটা উঠেছে, তাই এখানে অনুষ্ঠানটা হবে। অগ্রণীর মোড়ে একদম প্রথম বিল্ডিংটাই আমাদের। দেখো এখান থেকে রাস্তাটা দেখা যাচ্ছে। আর এই যে এত বড় এরিয়াটা এখন ভাড়া উঠে গেছে। ভিডিওটা দেখে যদি কারোর জায়গাটা পছন্দ হয়, যে দোকান ভাড়া নিতে চাও, তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। একদম অগ্রণী মোড়েই জায়গাটা। এই পজিশনে যদি দোকান কেউ করতে চাও, তো আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। আচ্ছা, আমাদের ম্যাঙ্গোরও কিন্তু নেমন্তন্ন আছে, তাই ও কিন্তু হাজির। এই যে এটা আমার সেজো কাকাই আজকের অনুষ্ঠানটার হোস্ট। আর এই যে সেজো কাকিমণি। গেস্টরা সব আসছে, আর মিভুর জন্য আন্টি গিফট এনেছিল, সেটাই দিচ্ছে। আচ্ছা, আমাদের মেনুতে কি কি ছিল দেখায়। আমাদের মেনুতে ছিল মাটন, যারা মাটন খায় না তাদের জন্য চিকেন, আর সাথে ছিল পোলাও, আর ছিল ধোকার একটা সবজি, আর ছিল চাটনি, পাঁপড়, মিষ্টি, আর সাথে পানও ছিল। খুব সুন্দর একটা সিম্পল মেনু। ওরাই প্রথম উদ্বোধন করলো। অনেক বকবক করে ফেললাম বাপু, এবার একটু ঠান্ডা ঠান্ডা কোল্ড ড্রিঙ্কসে চুমুক দিই। এইদিকে দেখো দুই ভাই বোনের কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে। যদিও আমি কোল্ড ড্রিঙ্কস খাই না, কোল্ড ড্রিঙ্কসে খুব ওয়েট গেইন হয়, তাও সবার গল্প শুনছি আর কোল্ড ড্রিঙ্কসে চুমুক দিচ্ছি। দেখি ক্যাটারারের ছেলেরা এসে হাজির। ও মা, ঘড়ি দেখি রাত 9টা বেজে গেল যে, তাই বসে গল্প না করে চলে গেলাম মিবুকে খাওয়াতে। তারপর এসে আমি খাবো। গেস্ট যারা ছিল তাদের সবারই খাওয়া হয়ে গেছে, আমরা বাড়ির লোকজনই খেতে বাকি ছিলাম। আমরা বসে পড়েছি খেতে, আমার দুই দেওর, ননদ, আর আমাদের সাথে বসেছিল ছোটো কাকাই। আর এই টেবিলে মা কাকিমারা বসেছে, সবাই মিলে। তোকে ধোকা দেবে কি বল? ধোকা দেবে? দেখবে বাড়ির কোনো অনুষ্ঠানে বাড়ির সবাই যখন লাস্ট ব্যাচে খেতে বসে, সবাই খাওয়ার পর সবাই মিলে একটা গোল টেবিল গল্প হয়, তার সাথে খাওয়া দাওয়াও চলে, বেশ মজা হয়। এই ছিল আমাদের অনুষ্ঠান আর খাওয়া দাওয়া। চলো আজকের মতো এখানেই খাওয়া দাওয়াটাকে এনজয় করি। আর লোভ দিও না কিন্তু, পেট ব্যথা হবে, যদিও হজম হয়ে গেছে।